হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঈশার রান্নাঘর। আজকে আমার রেসিপি এগ পর্ন চাউমিন। আর চাউমিন খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে দেখো এখানে নিয়েছি আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি 3টে ডিম। এখানে রয়েছে পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম, টমেটো, বাঁধাকপি কুচি আর কাঁচা লঙ্কা। আর এখানে নিয়েছি 2টো ম্যাগি মশলা। তারপর দেখো এখানে নিয়েছি আমি চাউ বা চাউমিন, তোমরা যেটাই বলো। এটাকে এবার আমি ভালো করে সেদ্ধ করে নিচ্ছি আর গরম জলে দিয়ে দিয়েছি। জলটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি, হালকা উষ্ণ গরম করেছি। তার মধ্যেই আমি চাউমিনগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে একটু শক্তই নামাচ্ছি, তাহলে কিন্তু চাউমিনটা একটু ঝরঝরে থাকবে। আবার এর মধ্যে একটু আমি তেল মাখিয়ে নিয়েছি। তারপর দেখো কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবারে ডিমটাকে আমি ভুজিয়া করে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এবারে এটাকে একটু হালকা করে নেড়ে চেড়ে এটাকে আমি ভুজিয়া করে নিচ্ছি। দেখো ডিমটা কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করে ভাজিনি। এবারে ডিমটা আমি তুলে নিচ্ছি। তারপর কড়াই আমি দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল। এবারে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজছি না, চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিলেই কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা পাওয়া যাবে। তারপর দেখো চিংড়ি মাছও আমার ভাজা হয়ে গেছে। 3 থেকে 4 মিনিট মতো আমি চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। এবারে চিংড়ি মাছটা আমি তুলে নিচ্ছি। দেখো ডিম আর চিংড়ি মাছটাকে আমি একসাথেই রেখে দিয়েছি ভেজে। তারপর কড়াই আমি তেল দিয়ে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2 থেকে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এবার পেঁয়াজটাকে দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি। এখানে আমি বড় সাইজের একটা গাজর নিয়েছি, সেটাকে আমি লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। তারপর দেখো 7 থেকে 8টা এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা। চাউমিনটা আজকে আমি একটু ঝাল করেই করছি। এবারে এটাকে 5 থেকে 7 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই কিন্তু ভালো লাগবে। আর এই সময় গ্যাসের আঁচটাকে কিন্তু একদম আমি হাই করে দিয়েছিলাম। গ্যাসের আঁচটা এই সময় লো করে দিলে কিন্তু সবজি থেকে জল বেরিয়ে যাবে আর সবজিটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। দেখো এটা কিন্তু আমার প্রায় ভাজা হয়েই এসছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তারপর দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচিটা। তোমরা কিন্তু চাইলে এখানে আরও তোমাদের পছন্দ মতো সবজিও এখানে দিতে পারো। আমার কাছে যা যা সবজি ছিল আমি কিন্তু সেগুলো এখানে ইউজ করছি। দেখো এবারে ক্যাপসিকামটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো এটাকে আমি হালকা করে একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা দিয়েও আমি 2 থেকে 3 মিনিট মতোই ভেজে নিচ্ছি। আর বাঁধাকপিটা কিন্তু খুব বেশি ভাজা হলে ভালো লাগবে না খেতে, একটু হালকা ভাজলেই ভালো লাগে। তাহলে দেখবে দোকানের মতো চাউমিনের ওই ফ্লেভারটা কিন্তু পাওয়া যাচ্ছে। দেখো এটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব, তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো দেবে তোমরা। আর তারপর দিচ্ছি আমি ম্যাগি মশলাটা। এখানে কিন্তু আমি কোনো রকম নুন ইউজ করিনি এখনও পর্যন্ত, কারণ এখানে আমি ম্যাগি মশলা ইউজ করেছি, তাই এই সবজিটার মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন দিইনি। চাউমিনটা আমি যখন দেব সেই চাউমিনের পরিমাণ করে কিন্তু আমি নুনটা দেব। তোমরা নুনটা একটু পরিমাপ করে দেবে, নুন বেশি হয়ে গেলে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। তারপর দেখো চাউমিনটা দিয়ে এবারে এটাকে আমি খুন্তি দিয়ে আর এক হাতে আমি নিয়েছি একটা কাঁটা চামচ, 2 হাত দিয়ে কিন্তু আমি ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এক হাত দিয়ে নাড়তে আমার খুব অসুবিধে হচ্ছিল, তাই আমি 2টো হাত দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিমটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে 5 মিনিট মতো হালকা করে ভেজে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি এগ পর্ন চাউমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর চাউমিন খেতে কার কার ভালো লাগে কমেন্ট করতে কিন্তু ভুলো না। সন্ধেবেলার স্ন্যাক্সে যদি এরকম থাকে এগ পর্ন চাউমিন, তাহলে কিন্তু সন্ধেটা জাস্ট জমে যাবে। চলো টাটা।